আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে ২৬ পৃষ্ঠার কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা দেখিয়ে দিব। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে। आपके सामने एक बड़ा सा रेड बटन है আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান, তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। আচ্ছা ঠিক আছে, আপনাদের অনেক ধন্যবাদ। এখানে তোমাদেরকে ২৬ পৃষ্ঠায় বলা হয়েছে, এবার তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে রসায়ন অংশের পদার্থের অবস্থা অধ্যায় থেকে কণার গতিতত্ত্ব, ব্যাপন ও নিঃসরণ অংশটুকু পড়ে নাও। তাহলে তোমরা এখানে তোমাদের অনুসন্ধানী পাঠ বইটি থেকে পদার্থের অবস্থা এই অধ্যায়টি থেকে কণার গতিতত্ত্ব, ব্যাপন ও নিঃসরণ এই অংশটুকুকে ভালোভাবে পড়ে নিবে। তোমরা তোমাদের অনুসন্ধানী পাঠ বইটি থেকে ৬৯ থেকে ৭৩ পৃষ্ঠায় গতিতত্ত্ব, ব্যাপন ও নিঃসরণের অংশটুকুকে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা এই লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিবে। এরপরে তোমাদেরকে বলা হয়েছে, পড়া হয়ে গেলে তোমার পাশের সহপাঠীর সাথে আলোচনা করে দেখো আগের পরীক্ষণ দুটির সাথে এই দুটি ঘটনার কোনো সম্পর্ক কি খুঁজে পাচ্ছ। এরপরে বলা হয়েছে, এবার বলো দেখি বাতাসের সুগন্ধ বা দুর্গন্ধ ছড়ানোর সাথে এই দুটির ঘটনার কোনটির মিল খুঁজে পাওয়া যায়। তোমার উত্তর নিচে ফাঁকা জায়গায় লিখে রাখো। তোমাদেরকে এখানে বলা হয়েছে বাতাসের সুগন্ধ বা দুর্গন্ধ ছড়ানো এই দুটি ঘটনার কোনটির মিল খুঁজে পাওয়া যায় তা তোমাদেরকে এই ফাঁকা জায়গাটিতে লিখে রাখতে বলা হয়েছে। আমি তোমাদেরকে একটি নমুনা উত্তরের মাধ্যমে দেখাচ্ছি তোমরা কিভাবে এই ফাঁকা জায়গাটি পূরণ করতে পারো। তোমরা আমার দেওয়া নমুনা উত্তরটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে এই ফাঁকা জায়গায় উত্তরটি লিখে নিবে। চলো তাহলে আমি তোমাদেরকে নমুনা উত্তরটি দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা ঠিক আছে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে নমুনা উত্তরটি হচ্ছে, বাতাসে দুর্গন্ধ ছড়ানোর ক্ষেত্রে ব্যাপন ও নিঃসরণের মধ্যে ব্যাপন প্রক্রিয়ার মিল পাওয়া যায়। ব্যাপন হচ্ছে বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্তভাবে অধিক ঘনত্বের অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলে যাওয়ার প্রক্রিয়া। যেমন ঘরের এক কোণে পারফিউমের বোতল মুখ খোলা রাখলে তার থেকে পারফিউমের সুগন্ধ পুরো ঘরে ছড়িয়ে পড়ে, এটি হলো গ্যাসীয় পদার্থের ব্যাপন। এরপর তোমাদেরকে এখানে বলা হয়েছে, তোমার উত্তর নিয়ে শিক্ষক সহ ক্লাসের বাকিদের সাথে আলোচনা করো। এবার ভেবে দেখো বাতাস দূষিত হয় কোন প্রক্রিয়ায়। দূষণকারী পদার্থ কীভাবেই বা ছড়ায়। শুধু বাতাস নয়, পানি ও মাটি তো দূষিত হয়। এই তরল ও কঠিন পদার্থেও কি একইভাবে দূষণ ঘটে। এই যে কঠিন, তরল এবং বায়বীয় পদার্থের কথা বলা হলো, পদার্থের এই এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন কিভাবে ঘটে, আবার এক অবস্থা থেকে কিভাবে তাদের অন্য অবস্থায় নিয়ে আসা যায়। এই বিষয়গুলো জানার জন্য তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে গলন, স্ফোটন, পাতন, ঊর্ধ্বপাতন এই প্রক্রিয়াগুলো ভালোভাবে পড়ে নাও। তোমরা তোমাদের অনুসন্ধানী পাঠ বইটি থেকে পদার্থের অবস্থায় এই অধ্যায়টি থেকে গলন, স্ফোটন, পাতন, ঊর্ধ্বপাতন এই প্রক্রিয়াগুলো ভালোভাবে পড়ে নিবে। আর এই লেখাগুলো তোমরা ৭৩ থেকে ৭৬ পৃষ্ঠা পেয়ে যাবে। তোমরা সেখান থেকে ভালোভাবে লেখাগুলোকে পড়ে নিবে। এরপরে বলা হয়েছে, সম্ভব হলে তোমাদের স্কুলের ল্যাবরেটরিতে অনুসন্ধানী পাঠ বইয়ে দেওয়া পরীক্ষাগুলো হাতে কলমে করে দেখো। আমরা এখানে দেখে ফেললাম ২৬ পৃষ্ঠা লেখাগুলোতে তোমাদেরকে কি বলা হয়েছে এবং কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের বাকি কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিও সম্পর্কে কমেন্ট করে জানাতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা ঠিক আছে। बाय बाय टाटा।